দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় গুরুতর দগ্ধরা চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সর্বশেষ অবস্থা কেমন? আপনি জানেন সকালে জাতীয় ঢাকা আমাদের যে বার্ন ইউনিটে সেখানে স্বাস্থ্য অধিদপ্তর তারা একটা ব্রিফ করে তারা বিভিন্ন তথ্য জানিয়েছেন। সেখানে তারা ইতিমধ্যে আপনি বলেছেন যে 17 জনের মতো মৃত্যুর যে সংবাদটা এবং 42 জনের চিকিৎসা এখানে চলছে। সেই সাথে আসলে এখানে যে নিরাপত্তার যে ব্যবস্থাটা বা এখানে যে যাতায়াতের যে ব্যবস্থাটা বা মানুষের এখানে যে চলাচলের ব্যবস্থাটা সে রাখা হয়েছে, সেখানে আসলে পুরো কটন করে রেখেছে সেনাবাহিনী সহ বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকল পরিস্থিতি মিলিয়ে এখানে ভিতরে প্রবেশের বিষয়টা সম্পূর্ণ আসলে নিষেধাজ্ঞা রয়েছে এবং স্বজনরা খুবই কম এখানে বের হচ্ছেন এবং তারা যে আপডেটগুলো দিচ্ছেন আসলে তারা চিকিৎসকের সেই বড় তারা আপডেটগুলো এখানে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরা আসলে ব্রিফ না করা পর্যন্ত এখানে রোগীদের যে সার্বিক শরীরের যে অবস্থা সেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার এখনো করা যাচ্ছে না এবং তাদের চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আসলে কারো কোনো এখন পর্যন্ত অভিযোগ জানায়নি এবং অভিযোগের বিষয় নিয়ে এখনো কথা বলতেছে না। তবে আমরা যতটুকু জানতে পারছি এখানে অধিকাংশই 30% বেশি হচ্ছে যে তাদের শরীরের দগ্ধ হয়ে যাচ্ছে হয়েছে এবং সেই কারণে হচ্ছে যে ডাক্তাররা সরাসরি বলছেন না। তবে এখানে মূল যে বিষয়টি চলে আসতেছে যে এই পর্যায়ে থাকলে যেহেতু নাকের নিঃশ্বাসের সময় যদি সেখান থেকে আসলে কোনো আগুনের ধোঁয়া বা কোনো কিছু প্রবেশ করে থাকে তাহলে তার আসলে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। আর যেহেতু এখানে অধিকাংশই শিশু রয়েছে এবং সেই কারণে আসলে ডাক্তারদের আশঙ্কার জায়গাটা আসলে একদম ডাক্তাররা ফেলে দিচ্ছেন না। সবকিছু মিলিয়ে এখানে আসলে চিকিৎসার যে ব্যবস্থাটা সেখানে সরকারিভাবে আসলে সেই চিকিৎসার ব্যবস্থা ভালোভাবেই এখানে করা হয়েছে, কিন্তু পরবর্তী যেসব পদক্ষেপগুলো আসলে সরকার থেকে নেওয়া হয়েছে বা স্বজনদের এখানে কথা বলতে নিষেধাজ্ঞার বিষয়েও এখানে আসলে চলে এসেছে যে আসলে এখন পরবর্তীতে যে তারা কি করবে না করবে বিষয়গুলো এখন পর্যন্ত আমরা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের বার্তা আসলে দেওয়া হয়নি। ধন্যবাদ বাবু।